হ্যালো স্টুডেন্টস, আমার নাম প্রিয়ম সেনগুপ্ত এবং আমি বিদ্যাস্তুর নিউজ কন্টেন্ট রাইটিংয়ের ফ্যাকাল্টি। তো তোমরা সকলেই জানো যে বিদ্যাস্তুর নতুন ব্যাচ শুরু হতে চলেছে কন্টেন্ট রাইটিংয়ের 23 তারিখ থেকে তার নতুন ব্যাচ শুরু হবে এবং প্রথম 30 জন একদম ফ্ল্যাট 2500 টাকার ডিসকাউন্ট পাবে। তো একই সঙ্গে যারা অ্যাডমিশন নেয় না, যারা ফ্রিতে কিছুটা মানে শিখতে চায় আর কি, তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা চেষ্টা থাকে যে প্রত্যেকটা সাবজেক্টের ফ্যাকাল্টিরা তাদের যে কোর্স সেই কোর্স সম্পর্কে ছোটো 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 ভিডিও বানাবেন। তো আমি যেহেতু নিউজ কন্টেন্ট রাইটিংয়ের ফ্যাকাল্টি, তো আমি চেষ্টা করি যে কিছুটা যদি তোমাদের সঙ্গে নলেজটা শেয়ার করা যায়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি। আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে 3rd of এপ্রিল দুপুর 3:15 সময়, এবং তোমরা সকলে জেনে গেছো যে এতক্ষণে এসএসসির চাকরি প্রার্থীদের নিয়ে যে মামলা, সেই চাকরি প্রার্থীদের মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে। তো মহামান্য সুপ্রিম কোর্টের রায় একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আমরা মূলত আজকে সেইটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা রাজনৈতিক বিশ্বাস, একটা রাজনৈতিক একটা মতবাদ থাকে, কিন্তু সেটা আমরা যখন কর্মক্ষেত্রে যাই বা আমাদের পেশাগত জায়গা, আমরা সেখানে সেটার প্রতিফলন ঘটাই না। কিন্তু এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ যে একজন নিউজ কন্টেন্ট রাইটার হিসাবে আমি যখন এরকম একটা ঘটনা, নিঃসন্দেহে যা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের যে আলাদা করার যে বিষয়টা, সেটা আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা বা মহামান্য আদালত কোনো কারণে সেই পুরো প্রসেসটা সন্তুষ্ট হতে পারেনি। ফলত একটা জনমানসে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো এই প্রতিক্রিয়া থেকে আমরা কি নিউজ আমরা বের করতে পারি সেটা একটু দেখা যাক। তো 1 নম্বর হচ্ছে কি ঘটেছে, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। যে মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, কি নির্দেশ দিয়েছে, তো সেইগুলো দেখতে হবে। এক হচ্ছে প্রায় 26,000, সংখ্যাটা অ্যাকচুয়ালি 25,753 সোফার আই ক্যান রিমেম্বার, যে পুরো প্যানেল বাতিল। এক হচ্ছে প্যানেল বাতিল, যোগ্য প্লাস অযোগ্য। 2 হচ্ছে 12% হারে টাকা ফেরত দিতে হবে। আমি মানে শর্টে বলছি, যেহেতু এই ভিডিওটাকে 10 মিনিটের বেশি করা যাবে না, তো আমি জাস্ট এই দুটোকে উদাহরণ দিচ্ছি যে প্যানেল বাতিলে কি ঘটেছে। যোগ্য অযোগ্য দুটো ভার্সনকে বাদ দেওয়া হয়েছে। যারা অযোগ্য বলে হিসাবে যাদের 12% হারে বেতন ফেরত দিতে হবে সেই ব্যাপারটা কিন্তু একটা কপি হতে পারে যে কি ঘটেছে সেইটা নিয়ে। এবার সেকেন্ড প্রশ্নটা আসে যাক। এক হচ্ছে শাসক দলের কি প্রতিক্রিয়া, শাসক দলের রিয়াকশন। 2 হচ্ছে মানে শাসক দল মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে হচ্ছে টিএমসি। 2 হচ্ছে সিপিআইএম এর কি রিয়াকশন। 3 হচ্ছে বিজেপির কি রিয়াকশন। 4 হচ্ছে কংগ্রেসের কি রিয়াকশন। অর্থাৎ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কি রিয়াকশন, এই সব কটাকে ধরে একটা স্টোরি হতে পারে এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা দলের একজন মুখপাত্রকে ধরে স্টোরি হতে পারে। 4 নম্বরে আসা যাক। আচ্ছা, 4 নম্বরে আমরা কি স্টোরি করতে পারি। এক হচ্ছে কেন যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না, কেন যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না, তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই ঠিক কোথায় আটকেছে।
তার মধ্যে অবশ্যই ঢুকবে হচ্ছে ওএমআর শিটের যে ব্যাপারটা, যে ওএমআর শিট সংরক্ষণের কি ব্যাপার, তাহলে কি ওএমআর শিট সংরক্ষণও একটা গাফিলতি কি রয়ে গেছে। 2 হচ্ছে চাকরি প্রার্থীদের রিয়াকশন। তুমি দেখবে এটা নিয়ে তোমরা দেখবে যে অলরেডি এটা নিয়ে পরপর স্টোরি হচ্ছে, কেউ ক্যামেরার সামনে কেঁদে ফেলছেন, কেউ আক্ষেপ করছেন, মানে খুবই মর্মান্তিক ঘটনা। আমি যখন নিজে দেখছিলাম আমার নিজের খুব খারাপ লাগছিল আর কি। প্রত্যেকেরই খারাপ লাগাই উচিত। তাদের একটা রিয়াকশন নিয়ে একটা স্টোরি করা যেতে পারে। 3 হচ্ছে এটা এটা আর একটা স্টোরি আইডেশন, যে অন্তত 5টা রেফারেন্স তৈরি করো, 5 জন চাকরি প্রার্থীকে এমন নিয়ে এসো যারা অন্য চাকরি ছেড়ে, প্রেফারেবলি সরকারি চাকরি ছেড়ে, যারা এসএসসি দিয়েছিলেন এবং চাকরি পেয়েছিল। তাহলে তাদের কি হবে? এদের জন্য কিন্তু মানে সুপ্রিম কোর্টের একটা বিশেষ নির্দেশও আছে যে এরা 3 মাসের মধ্যে অ্যাপ্লাই করে চলে যেতে পারে। এর পাশাপাশি এবার এগুলো সপ্তাহগুলোর যে টেক্সট স্টোরি, এর পাশাপাশি আর কি স্টোরি হতে পারে। অবভিয়াসলি মানে আজকে 3রা এপ্রিল রাত্রিবেলা আমি যদি এবিপি আনন্দ বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, আমি যদি তাদের যদি খুব ভুল না হই তাহলে আজকের ঘন্টাখানেক সঙ্গে সমান হবে এদের নিয়ে। তো একটা ডিবেট আমরা অ্যারেঞ্জ করতে পারি আমাদের নিজস্ব যে যে সংবাদ মাধ্যমের হয়ে আমরা কাজ করব। এসবের পরেও আর এক ধরনের স্টোরি হতে পারে। ভাও, আমরা যা দেখছি সেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছি। এই ঘটনা কি নজিরবিহীন? এই প্রথম কি চাকরি নিয়ে হচ্ছিল? আমি নাম করব না, একটি বিশেষ সংবাদ চ্যানেলের একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন যে হ্যাঁ, সরকারি চাকরি এখনো নিরাপদ, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে। তাহলে আদার স্টেটে রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটেছে, দুর্নীতির ঘটনা ঘটেছে? বা কেন্দ্রীয় সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে কি এই ধরনের ঘটনা কি ঘটেছে? ঘটে থাকলে তার টাইমলাইন কি, তার কি উদাহরণ আছে? এই সবগুলো দিয়ে আমরা একটা স্টোরি করতে পারি। এর বাইরে আমি যেটা নিজে খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা হচ্ছে মাই ওয়ে অফ ব্লগিং অর মাই ওয়ে অফ জার্নালিজম। তোমরাও চাইলে এভাবে দেখতে পারো। আমি খুব পাবলিক রিয়াকশন বোঝার চেষ্টা করি। কেন পাবলিক রিয়াকশন? সেখান থেকে 2 ধরনের স্টোরি বেরোতে পারে। একটা হচ্ছে ভক্স পপ। ভক্স পপ মানে কি? ভক্স পপ মানে হচ্ছে একদম রাস্তায় বেরিয়ে 15 জন, 20 জন, 25 জন, 30 জনের থেকে রিয়াকশন নাও যে এই যে ঘটনা, এই যে এরকম একটা চাকরি বাতিল হওয়া, হাজার শয় পরিবারকে একদম পথের ধুলোয় নেমে যাওয়ার যে ঘটনা, তাতে রাজ্যবাসী হিসাবে তাদের রিয়াকশনটা কি, তারা কি মনে করছেন, এর জন্য কারা দোষী? 1। 2 হচ্ছে, দেখো আমাদের দেশে ঘুষ নেওয়া তো অপরাধী, আবার ঘুষ দেওয়াটাও কিন্তু একটা অপরাধ। তাহলে এই যে রাজ্য প্রশাসন বলো বা শীর্ষ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বা পুলিশ বা সিবিআই, কোন স্তরে কি যারা ঘুষ দিচ্ছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য কোনো তদন্ত বা শাস্তির প্রস্তাব উঠেছে? এইগুলো গেল হচ্ছে সবকটা নিউজ অ্যাসপেক্ট, মানে হিসাব মতো আমাকে এখানেই শেষ করতে হবে। কিন্তু এই ভিডিওটা আমি দুটো বিশেষ কথা বলে আমি শেষ করব। 1, এটা এথিক্যালি হয়তো আমার এখানে বলা ঠিক নয়, আমি তাও বলবো। 1 নম্বর কথা, সেটা হচ্ছে রাজ্যবাসীর তো সরকারকে নির্বাচন করে,
এই দায়, এই দুর্নীতির দায় কি কোনোভাবে রাজ্যবাসীর উপরে কি বর্তায় না? এক। দুই হচ্ছে হোয়াট নেক্সট, এর পরে কি? এরপরে আর কি কেউ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবে? আমি পেশাদার শিক্ষক নই, আমি বিদ্যাস্তুর একটা বিশেষ অংশ, আমাদের যে ফাউন্ডার নির্মল সেনগুপ্ত তার অনুরোধে আমি পড়ে, কিন্তু 100 হলেও তো স্টুডেন্ট তো পড়িয়েছি, 200 হলেও স্টুডেন্ট তো পড়িয়েছি, তাদের থেকে যে ভালোবাসা, সম্মান ইত্যাদি পেয়েছি। ভালোবাসা সম্মানই কিন্তু একজন মানুষকে, একজন কৃতি ছাত্রকে সাধারণ অন্যান্য কোনো পেশার থেকে শিক্ষকতার মতো একটা মহৎ পেশায় নিয়ে আসতে পারে। কোনো এক মহাপুরুষ বলেছিলেন যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। বিদ্যাস্তু মূলত বেসরকারি চাকরির ক্ষেত্রটা নিয়ে কাজ করে, কিন্তু তাই বলে আমরা কখনো চাইবো না যে সরকারি শিক্ষা ব্যবস্থা, যেটা কিনা আমাদের অন্যান্য সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল বা মেরুদণ্ড, সেটা ভেঙে পড়ুক। কারণ সেটা ভেঙে পড়লে সরকারি চাকরি তো থাকবেই না, বেসরকারি চাকরিও থাকবে না। যারা চাকরি হারালেন, যে বলা ভালো যে যোগ্য প্রার্থীরা চাকরি হারালেন, টিম বিদ্যাস্তু তাদের প্রতি সমব্যথী। আমাদের মানে সত্যি আমাদের বলার কোনো জায়গা নেই। আমরা শুধু একটা কথাই বলতে পারি, কোনো যোগ্য প্রার্থী যদি চাকরি হারিয়ে থাকেন, যোগ্য প্রার্থী তিনি যদি তার একাডেমিক কোয়ালিফিকেশন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমি প্রিয়ম সেনগুপ্ত, বিদ্যাস্তু চিফ মার্কেটিং অফিসার, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তাকে তিনি যে কোর্স করতে চাইবেন আমাদের পক্ষ থেকে, মানে আমাদের ইনস্টিটিউট থেকে, আমরা সম্পূর্ণ বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে আমরা তাকে কোর্স করাবো এবং চাকরি পাওয়া অবধি পৌঁছে দেবো। আমি জানি শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অন্য কোনো পেশা দিয়ে রিপ্লেস করা যায় না, কিন্তু তারা প্রত্যেকেই মানুষ, তাদের প্রত্যেকেরই কিছু ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে। আমাদের পক্ষে এই যোগ্য প্রার্থীদের জন্য এটুকুই করা সম্ভব, এটুকু আমরা করতে পারবো এবং এটুকু আমরা করব। আপনাদের সমস্ত সমস্যার সমাধান হোক, বুঝতে পারছি যে একজন মানুষের যখন চাকরি যায়, বিনা দোষের চাকরি যায়, আমি নিজে, আমার একথা ক্যামেরার সামনে অকপটে স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমি 2023 সালে বিনা দোষে আমি চাকরি হারিয়েছিলাম। তো আমি জানি বাড়ির একমাত্র রোজগারে পরিবার হিসেবে চাকরি হারালে কি পরিমাণ সমস্যার মধ্যে পড়তে হয়। আমি কথা দিচ্ছি, যদি কোনো যোগ্য প্রার্থী চাকরি হারিয়ে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের একদম বিনামূল্যে যে কোর্স আপনারা করতে চাইবেন আমরা করাবো। আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সমবেদনা তিনটেই রইল। ধন্যবাদ। এবং শেষ করার আগে বলে দিই যে আমাদের নতুন মানে ব্যাচ শুরু হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের, তার বিশদ বিবরণ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ইনবক্সে। ধন্যবাদ। পরবর্তী কী বিষয় নিয়ে আপনারা আলোচনা চান সেটা লিখবেন, আমরা সেই বিষয় নিয়ে কথা বলব। ধন্যবাদ।